গুড আফটারনুন এভরিওয়ান। আজকে রান্না করেছি কি মেনু দেখুন। রুই মাছের ঝোল, মূলো শাক, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বকফুলের বড়া। এই দেখুন বকফুলের বড়া ভাজা হচ্ছে কড়াতে। এই যে মাছের মাথা ভেজে রাখা আছে। এই দেখুন মাছ ভাজা, আর এটা আলু মাখার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা। আচ্ছা, রুই মাছের ঝোল করেছি এ দিয়ে ফুলকপি আলু দিয়ে। এই দেখুন শাক হচ্ছে, শাক হয়ে যাওয়ার মুখে এই যে একটু চিনি, লাস্টে একটু চিনি দিয়েছি। তারপরে জলটা টেনে গেলে শুকনো শুকনো করে নামাবো। এটা মুগ ডাল ভাজছি, সবটা মুগ ডাল একবারে ভেজে রাখছি যাতে পোকা না হয়। এই যে বকফুল ছাড়িয়ে রেখেছি। এই দেখুন পেঁয়াজ লঙ্কা ভাজাটা, আর এই দেখুন মাছের মাথা। এবার আমি একবারে প্রেশার কুকারে ডাল, তারপরে মাছের মাথা, নুন হলুদ সব কিছু একবারে ভেঙে দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি। এই যে মুগ ডাল, তার সাথে মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে একটা সিটি দিয়েছি। তারপরে যখন সিদ্ধ হয়ে গেছে কুকারটা ঠান্ডা হওয়ার পর খুলেছি, খুলে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর একটু ঘি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। আচ্ছা, এই দেখুন ফুলকপি আলু কষাচ্ছি। ফুলকপি আলু কষিয়ে তারপরে না জল ঢেলে দেবো। সিদ্ধ হয়ে গেছে, একটু জল ঢেলে দিই, অল্প জল ঢেলে দিয়ে যখন ফুটে উঠবে এই যে জল ঢালছি। এই যে ধনে পাতাও দিয়ে দিয়েছি। এই যে ডালটা সিটি হচ্ছে। এদিকে দেখুন মাছের ঝোল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ ছেড়ে দেবো। ডাল ওইদিকে সিটি হয়ে গেছে। এই দেখুন ডাল সিটি হয়ে গেছে, ঢাকনা খুলেছি। এই দেখুন এরকম গোটা ভাঙা গোটা ভাঙা। আচ্ছা, বেসনে মাখাচ্ছি বকফুল, তারপরে এই যে ভাজছি দেখুন তেলে দিয়ে। এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর এই দেখুন ডালও রেডি হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মাছ ছাড়ছি দেখুন ঝোলে। এই যে ঝোলে একটা একটা করে মাছ ছাড়ছি। আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এই যে বেসন, অনেকগুলো বকফুলের বড়া হয়েছে। এই দেখুন ডাল সোমবার দিয়ে দিয়েছি, ডালে ফোড়ন দিয়েছি।